তার আগে আপনাদের আমাদের প্রার্থী আপনাদের সামনে কিছু বক্তব্য দেবে, তার পরিশেষে আমি আর একটা কথা বলে আপনাদের বিদায় নেব। ধন্যবাদ আমাদের সমস্ত কর্মী এবং ফলোয়ারদেরকে এবং আমার ডান দিকে উপবিষ্ট শ্রদ্ধেয় আমাদের বিধানসভার একমাত্র উজ্জ্বল নক্ষত্র আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী স্যারকে, মঞ্চে উপবিষ্ট ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জেলা এবং রাজ্য নেতৃত্ব। আপনারা দেখেছেন এখানে আমি দুটোতে পৌঁছে গেছিলাম। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কার্যক্রম চালাচ্ছিলাম। আমি কি করছিলাম যে আপনাদের যে অঞ্চল আছে প্রতিটা অঞ্চলে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করছিলাম। অর্থাৎ এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি থাকবো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের। আচ্ছা, আজকে দেখেছেন আমাদের কর্মীদেরকে বিভিন্ন জায়গায় আটকে রেখেছে এবং এই জামালনগর থানার পুলিশ শামীমের এবং অভিষেক ব্যানার্জির যে দুষ্কৃতী বাহিনী তাদেরকে প্রতি মোড়ে মোড়ে ডিপ্লয় করে যত বসে রেখেছে জামালনগর থানার পুলিশ। এবার আমি যখন খবর পেলাম চণ্ডীগড়ে আমাদের কর্মীদেরকে আটকেছে, আমরা দৌড়ে যেতে ওদের বাইক বাহিনী পালিয়ে যায়। তারপর আর একটা জায়গায়, এই জায়গাটার নাম কি, কারডাঙ্গাতে এখানকার অঞ্চল প্রধান এবং তৃণমূলের দুষ্কৃতী, তৃণমূলের অঞ্চল প্রধান সেক্রেটারি সবার ছবি আর ভিডিও আছে, কেউ ছাড় পাবে না। প্রত্যেককে কোমরে দড়ি বেঁধে আমি হাই করে নিয়ে যাবো প্রত্যেককে। এবং দেহারাগ অঞ্চলে যে তৃণমূলের সভাপতি তার নাম কি, সুবিদ আলী লস্কর, এই সুবিদ আলী লস্করের নেতৃত্বে আপনাদের প্রার্থী আমি মন্ত্রী লস্কর আমাকে লক্ষ্য করে 16 রাউন্ড গুলি চালিয়েছে। এবং আপনাদের মশার অঞ্চলে আমাদের যে সমস্ত কর্মী ছিল তাদের উপরে অভিষেক ব্যানার্জির দুষ্কৃতী বাহিনী 16 রাউন্ড গুলি চালিয়েছে। আজকে যে আমরা আইএসএফের কর্মীরা গিয়েছিল সেই কর্মীদের সামনে কে ছিল, আমি ছিলাম। আপনাদেরকে বলেছিলাম যদি গুলি খেতে হয় সেই গুলিটা আমি প্রথম খাবো। আজকে আপনারা প্রমাণ দেখেছেন তো বাহিনীর প্রথমে কে ছিল, মনসুর লস্কর ছিল। গুলিটা একটা 16 রাউন্ড গুলি চালিয়েছে, তার ভিডিও আছে। এখানকার তৃণমূলের অঞ্চল সভাপতি, তৃণমূলের প্রধান এবং এদের শামীম সবার তথ্য আমরা পেয়ে গেছি, ভিডিও পেয়ে গেছি। এদের যেমন শাহজাহান শেখের কোমরে দড়ি বেঁধে ইডি সিবিআই নিয়ে যাবে টিয়ার জেলে, যেমন অনুব্রতকে রেখেছে, এই অঞ্চলে যারা দুর্নীতিগ্রস্ত তৃণমূলের প্রধান সভাপতি যারা এমএলএ প্রত্যেকের কোমরে দড়ি বেঁধে আমরা নিয়ে যাবো টিয়ার জেলে। কেউ ছাড় পাবে না। এদের কৃষি ভাইপো যেমন এদেরকে বাঁচাতে পারেনি, আর এই চারের নেতা কি মরলো কি বাঁচলো অভিষেক ব্যানার্জি মুখ তুলে তাকাবে না। তার আমার এই একটাই কথা, যদি মরতে হয় প্রথম মন্ত্রী লস্কর মরবে। আর আমি যেভাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যেভাবে দল পরিচালনা করছে সিস্টেম অনুযায়ী করুন। এই 2024-এ তৃণমূল দল খতম হয়ে যাবে। ওদের কোন নেতা নেই পাবলিক মিটিং মিছিল করার। অভিষেক ব্যানার্জি সরাসরি কিছু গুন্ডাদেরকে টাকা দেয়, তারা আজকে চমকাচ্ছে ধমকাচ্ছে। তাদের চমকানি ধমকানি আজকে কি করলাম দেখলেন তো, আমরা প্রতিরোধ করলাম, গ্রামবাসীরা পালিয়ে গেল কুকুরের লেজের মতো, কুকুরের মতো পালিয়ে গেল না, কুকুরের মতো পালিয়ে গেল তো, তাহলে কুকুরের মতো এরা পালিয়ে গেল। আর 2025-এর পর দেখবেন এই দলটা নাই, দুটো একটা যদি ভুলক্রমে এমপি হয়ে যায় তাহলে বিজেপি তো জয় করবে, তাই তো? যদি 42টার মধ্যে একটা বা দুটো এরা এমপি পায় তাহলে সে কি করবে, ইডি সিবিআই হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তারা গিয়ে জয়েন করবে বিজেপিতে। তাহলে তৃণমূলকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। ভাইজান চলে যাওয়ার পর আপনাদেরকে যে যে অঞ্চল থেকে এসছেন আমার নাম্বার সবার কাছে আছে তো, প্রত্যেকের কাছে আছে আমার নাম্বার। আরে ভাই আপনারা কি হচ্ছে না, এটা অসভ্যতা হচ্ছে না?
ওকে ইটে মেরেছে, আঘাত হয়েছে, একটু ওকে হাওয়া করছে। সবাই যদি আপনি ওর কাছে চলে যান, এগুলো তাদেরকে নিয়ে লড়াই করবো বলুন তো? তাদেরকে নিয়ে লড়াই করবো? একজন অসুস্থ হয়েছে, তাকে আক্রমণ করে সবাই যদি তার সামনে গিয়ে দাঁড়িয়ে যায়, ও তো আরো হার্ট ফেল করবে, ওটা হাওয়া ঢুকবে। আজকে তাহলে তৃণমূল যাহা তাহলে বিজেপি, আর যা বিজেপি তা আরএসএস। তাই আমরা আরএসএস এর কথা অনুযায়ী পশ্চিমবঙ্গ এবং দেশ চালাতে দেবো না। আমরা দেশ চালাবো বাবা সাহেব আম্বেদকরের সংবিধান অনুযায়ী। তাই তো আমাদের সংবিধান অনুযায়ী আমরা দেশ চালাবো। তৃণমূলের কথা অনুযায়ী, বিজেপির কথা অনুযায়ী, আরএসএস এর কথা অনুযায়ী আমরা বাংলা আর চালাতে না দেবো না। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আমাদের সংবিধান বাবা সাহেবের সংবিধান, সেই সংবিধান রক্ষার জন্য যদি প্রাণ দিতে হয় আমরা বাবা সাহেবের সংবিধান রক্ষা করব। আরএসএসের কথা অনুযায়ী, তৃণমূলের কথা অনুযায়ী, বিজেপির কথা অনুযায়ী দেশ চালাতে দেব না, বাংলা চালাতে দেব না। আর ওইটা তৃণমূলের শেষ নির্বাচন, এই দলটা এমনি ভোগে